আসসালামু আলাইকুম। ফেসবুকের অ্যাড ম্যানেজার থেকে কিভাবে অ্যাড রান করবেন সেটার বিস্তারিত আমি এখন শেয়ার করব আপনাদের সাথে। ফেসবুকের অ্যাড ম্যানেজার থেকে আপনারা যদি অ্যাড রান করতে চান, প্রথমে আপনারা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফেসবুকের একটা ইন্টারফেস, এবং সেই ইন্টারফেস থেকে আপনারা চলে যাবেন হচ্ছে অ্যাড ম্যানেজারে। এইখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, একটু রিলোড হয়ে নিচ্ছে। এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট। এই বিজনেস অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনারা অ্যাড অ্যাকাউন্ট খুলবেন সেটার বিস্তারিত ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব। তার আগে বলে নিচ্ছি, যারা আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন দেখছেন, অবশ্যই পেজ হলে লাইক এবং ফলো করে দিবেন, এবং ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে শুরু করা যাক। ওকে, দেন এখানে আমরা প্রথম অবস্থায় হচ্ছে, যেহেতু আমরা ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, সেই ইন্টারফেস থেকে আমরা এখন পেমেন্ট মেথড কোথা থেকে অ্যাড করব সেটা আমরা দেখব। পেমেন্ট মেথড অ্যাড করার জন্য অবশ্যই আমরা জানি, তারপরে আমি একটু শেয়ার করছি। এখানে দেখেন, আপনারা যদি মোবাইলেও দেখেন তাহলে সেম ইন্টারফেস আসবে। এখানে আমি এখানে বিলিং এবং পেমেন্ট মেথডস আপনি শেয়ার করে দিলাম। দেন এখান থেকে আমরা দেখতে পাবো যে এখানে যদি কোনো কার্ড অ্যাড করা থাকে তাহলে এখানে কার্ড শো করাবে, আদারওয়াইজ এখানে শো করাবে না। এখানে ম্যাক্সিমাম মানুষ যেটা ভুল করে থাকেন সেটার কারণটা হচ্ছে, আমরা কার্ড অ্যাড করি বাট সেটার পেমেন্ট মেথড থাকে হচ্ছে বিডিটি, মানে বাংলায় থাকে। কিন্তু আপনারা জানেন যে প্রত্যেকটা কার্ডের ভেতরে যে ডলারগুলি এন্ডোর্স করা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট দিয়ে হচ্ছে এন্ডোর্স করা হয়ে থাকে। সো ওই এন্ডোর্সটা হয়ে থাকে ইউএসডিতে। সো আমরা অবশ্যই যখন হচ্ছে একটা কার্ড অ্যাড করব তখন অবশ্যই চেষ্টা করব হচ্ছে যে ইউএসডিতে হচ্ছে শো করানোর জন্য। ওকে, সো আমি চলে যাব হচ্ছে পেমেন্ট সেটিংসে। যাওয়ার পর এই যে ইন্টারফেসটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটু কষ্ট করে হলেও এই ইন্টারফেসটাকে একটু ভালো করে চিনে রাখবেন, কারণ এই ইন্টারফেসটা আপনাদের জন্য খুবই প্রয়োজন। ওকে, সেটা মোবাইলে যদি আপনারা দেখেন ক্রোম ব্রাউজারে, তাহলে সেম আপনাদের ইস্যুটা বা সেম আপনাদেরকে দেখাবে। ওকে, সো এখানে পেমেন্ট মেথডের জন্য আমরা অ্যাড পেমেন্টে ক্লিক করব। অ্যাড পেমেন্টে ক্লিক করার পরে আমরা এখানে কি করব, বাংলাদেশ, যেহেতু বাংলাদেশি কারেন্সি দেব না, বাট বাংলাদেশ আমাদের লোকেশন বাংলাদেশ, কিন্তু বাংলাদেশি কারেন্সি না দিয়ে আমরা ইউজ করব কি ইউএসডি, মানে ইউএস ডলার। ওকে, ইউএস ডলার দিলাম। দেন বাংলাদেশি টাইম যেটা আছে সেটাই আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই, এখানে দিয়ে দিলাম। দেন এখানে কি করতে হবে, আমার এখানে কার্ডের একটা ডিটেলস আমার এখান থেকে কি করাবে, শো করাবে। দিস ইজ, এখানে দেখেন বিডিটি আছে, এখানে হয়ে যাবে। ট্যাক্স যদি ইনফো যদি আপনাদের থাকে তাহলে ট্যাক্স ইনফো আপনারা শেয়ার করবেন, আদারওয়াইজ ট্যাক্স ইনফো প্রয়োজন নাই। ট্যাক্স ইনফোটা, ট্যাক্স ইনফো দিলে কি, ওই যে 15% ব্যাংক এবং 15% ফেসবুক যেটা কেটে নেয় সেটা আর কি আপনারা থেকে একটু মুক্ত পাবেন, সেটা আপনারা করতে পারেন চাইলে। ওকে, এভাবে আপনারা নেক্সটে গিয়ে তারপর আপনারা এখানে কার্ড ডিটেলস আপনারা অ্যাড করে দিবেন। এটা তো আর বলার কিছুই না, এখানে নাম দিবেন, আপনার কার্ড নাম্বার দিবেন, দেন এখানে ম্যাথ দিবেন এবং সিবিবি দিবেন। ওকে, এটা আর বললাম না আমি। দেন এখন কথা হচ্ছে, আপনারা যারা অ্যাড রান করেন এবং অ্যাড রানটা কিভাবে করবেন সেটার সম্পর্কে আমি বিস্তারিত বলবো। আমি আবার হোম পেজে চলে এসেছি। ক্রিয়েট যে সিস্টেমটা আছে সেই ক্রিয়েট সিস্টেমে কি করতে হবে, ক্লিক করতে হবে। দিস ইজ, এটা খুবই সেনসিটিভ। আমি আপনাদেরকে এতগুলি সেটিংস যদিও এখানে আছে, আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধু অ্যাওয়ারনেস সম্পর্কে, তারপর বিস্তারিত ডে বাই ডে আপনারা দেখতে পারবেন। ওকে, অ্যাওয়ারনেস সম্পর্কে যদি আপনারা বুঝতে পারেন ভালো করে, বাকিটা এমনি আপনারা আয়ত্ত করতে পারবেন যদিও। কিন্তু সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে আপনারা সেল জেনারেট, যারা হচ্ছে ই কমার্স বেসিস কাজ করেন তাদের জন্য হচ্ছে সেল জেনারেটটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখুন অ্যাকাউন্ট ইনফো নিডেড, এটা কেন দেখাচ্ছে জানেন? এটা দেখাচ্ছে হচ্ছে আমি অ্যাড করি নাই, যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা, সেটা আমি অ্যাড করি নাই, যার কারণে এখানে আমার কি ইস্যু দেখাচ্ছে। যাক, এটা সমস্যা নেই কোনো, আমি আপনাদেরকে শুধু দেখাই। আমরা আজকে দেখাবো হচ্ছে অ্যাওয়ারনেস সম্পর্কে। এই অ্যাওয়ারনেস সম্পর্কে বিস্তারিত যদি আপনারা না জানেন, অবশ্যই ভিডিওটা আপনারা একটু ভালো করে দেখবেন এখন থেকে আর কি। আর বাকি যেটা বললাম সেটা হচ্ছে আপনারা না দেখলেও চলবে, সমস্যা নেই কোনো। ওকে, অ্যাওয়ারনেস সম্পর্কে আসলাম। অ্যাওয়ারনেস হচ্ছে কি কি দিবে, রিচ দিবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিবে, এবং ভিডিও ভিউ দিবে, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস দিবে। অনেকেই দোকান থাকে, আমি একটু কথাটা বলি যদি আপনারা বুঝতে পারেন বিষয়টা। অনেকের দোকান থাকে, সেই দোকানগুলি কি হয়, এরকম কিছু সিস্টেম আছে যে মানুষ অনলাইনে আপনার দোকানটাকে শুধু ভিজিট করবে, কোনো কেনাকাটা করার প্রয়োজন না, কোনো কিছু করতে হবে না, জাস্ট শুধু ভিজিট করবে, আপনার বিজনেসটা শুধু মানুষের কাছে পৌঁছায় দেবেন। সেটাই হচ্ছে আপনার স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। আর রিচ তো আমরা বুঝি, তারপর হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেসও বুঝি, এবং ভিডিও ভিউজও বুঝি। আপনি একটা ভিডিওতে আপনারা বুস্ট করেছেন, সেই ভিডিওটার বুস্টটা অ্যাওয়ারনেসে দিলে আপনার কী হবে, ভিডিও ভিউজটা বাড়বে, আপনার ভিডিও ভিউজটা দেখতে পারে, মানুষের কাছে ভিউজ সম্পর্কে যাবে। ওকে, সো তারপর কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এখানে আমার একটা অন্য ইন্টারফেস চলে এসেছে, সেই ইন্টারফেসে আমি প্রবেশ করলাম। এখন আমাদের এখানে কি কি দেখাচ্ছে দেখেন, ক্যাম্পেইন নেম দেখাচ্ছে, তারপর হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি দেখাচ্ছে। যদিও আপনাদের এত বড় স্ক্রিন মেবি নাও আসতে পারে, সো আপনারা ছোট আসলেও সেম আসবে,
কোনো ভয় বা কোনো কিছু পাওয়ার কথা নাই। আমরা অবশ্যই যখন অ্যাড রান করব তখন অবশ্যই চেষ্টা করব ক্রোম ব্রাউজারটা থেকে অ্যাড রান করতে। ওকে, যদি মোবাইল থেকে করি বা হচ্ছে কি ডেস্কটপ থেকে যে কোনো ব্রাউজার সমস্যা নেই, কিন্তু মোবাইল থেকে যদি করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন ক্রোম ব্রাউজার থেকে আপনার অ্যাডগুলি রান করার জন্য। ওকে, ক্যাম্পেইন নেম দিলাম আমি। ক্যাম্পেইন নেম দেওয়ার পরে ধরেন ক্যাম্পেইন একটা নেম দিলাম ডেমো ক্যাম্পেইন, ডেমো ক্যাম্পেইন। ওকে, ডেমো ক্যাম্পেইন আমি দিলাম। দেন এখানে ক্যাটাগরি কোনো কিছু প্রয়োজন নয়। এটা যদি স্পেশাল ক্যাটাগরি, আপনি যদি কোনো রাজনীতি ইস্যু নিয়ে যদি অ্যাডভার্টাইজ দিতে চান তাহলে এটা, এছাড়া কিছুই না। আর তারপর ক্যাম্পেইন ডিটেলস, এবং ক্যাম্পেইন ডিটেলসের মধ্যে আসার পর বাইং টাইপ কীভাবে দেবেন, অকশন, এটা অ্যাকশন না, এটা হচ্ছে অকশন। অকশন মানে হচ্ছে আপনার মানুষ আসলে কীভাবে দেখবে, সে কি স্ক্রল করার মাধ্যমে দেখবে নাকি ক্লিক করে দেখবে। বাট অকশনটা হচ্ছে কি আপনার টোটাল অ্যাডটাকে সে অবজার্ভ করবে, তারপর সে কি করবে, স্ক্রল থেকে বিরত থাকবে, মানে এরকমভাবেই। দেন এখান থেকে আমরা আরেকটা ক্যাম্পেইনের নাম, এটাকে বলা হচ্ছে অ্যাওয়ারনেস যে স্যাট নেম। আপনার এই নামটা দিলে সমস্যা নেই কোনো, আপনি দিতে, বাট প্রথমটা যেটা সেটা হচ্ছে আমাদের মেইন নামের জন্য কি উপকারিতা আর কি। ওকে, আমি আরেকটা দিয়ে দিলাম, ডেমো অন দিয়ে দিলাম আমি। দেন এখানে আমাদের যে অ্যাওয়ারনেসের যে গোলটা সেটা আমরা একটু খেয়াল করি। এখানে অ্যাওয়ারনেসের গোলটা কি, ম্যাক্সিমাম রিচ ফর অ্যাডস, মানে আমরা কি আসলে কি রিচ চাচ্ছি নাকি ম্যাক্সিমাম নাম্বার ইমপ্রেশন। আপনার যে যারা হচ্ছে আপনার কাছে আসবে তারা শুধু হচ্ছে নাম্বারের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে, এরকম কিছু। অবশ্যই আমরা অ্যাডসের যে রিচটা সেটা আমরা চাচ্ছি। সো আমি এটাই হচ্ছে সিলেক্ট করে দিয়ে দিলাম। দেন আমি এখানে কি বলছে, ফেসবুক পেজের যে একটা অ্যাক্সেস সেটা কি এখানে কি করতে হবে, কার্যকরী করতে হবে। দেন আমি এখানে সিলেক্ট করে ফেসবুক, যদি এখানে কোনো আইডি নেই সো আমি এখান থেকে ক্রিয়েট করতে পারি। যদি আপনারা ক্রিয়েট করে এখান থেকে জয়েন করাতে পারেন ভালো, আর যদি ক্রিয়েট না করে যদি জয়েন করতেন তাহলে এই ফেসবুক আইডির সাথে কি করবেন, আপনি একটা ফেসবুক পেজ যুক্ত করবেন। দেন এখানে কি করতে হবে, আপনার অ্যাক্সেসটা দিয়ে দিতে হবে। ওকে, এটা আপনার ইচ্ছা। তারপর আপনি বাজেটের ইস্যুটা আসি। এইখানে কিন্তু খুবই সেন্সিটিভ একটা ইস্যু, বাজেট, যেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেম করেন আপনারা। 32K এবং কি 93K। সো এখানে বাজেটটা হচ্ছে আপনি ডেইলি বাজেট দিবেন নাকি লাইফ টাইম বাজেট দিবেন, দুইটা বাজেট এখানে উল্লেখ আছে, ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট। সো আমরা স্বাভাবিক অবস্থায় হচ্ছে ডেইলি বাজেটটা দিয়ে থাকি, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ফেসবুকের কাছে যদি আপনি হস্তান্তর করে দেন বিষয়টা, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে অবজার্ভ করে কিন্তু আপনাকে একটা রেজাল্ট দিবে। বাট আপনি যদি দেখা গেল ডেইলি বাজেটটা আপনি ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, আপনার বাজেটের সম্পর্কের ভিত্তিতে আপনাকে একটা মানে পারফরমেন্স দেবে। বাট আপনি যদি লাইফ টাইম দিয়ে দেন তাহলে লাইফ টাইমের যে বাজেটটার ভিত্তিতে আপনাকে কিন্তু হচ্ছে ফেসবুক একটা ভালো ফিডব্যাক দেবে। সো এটার দিকটা একটু কনফিগার করলে আপনার কিন্তু লাইফ টাইম বাজেটটাই হচ্ছে কি অ্যাকুরেটলি ভালো দেয়। ধরেন আপনি 5 দিন হচ্ছে আপনি বাজেটটা চালাবেন। সো এই 5 দিনের যে বাজেটটা, সেই 5 দিনের বাজেটটা কিন্তু টোটালটাই কিন্তু আপনাকে এখানে ফেসবুক একসাথে দেবে। ওকে, সো হিসাব করে দেখলে দেখা গেলে ফিডব্যাক ভালো পাবেন আপনি। ওকে, এটা তো আর দেখানোর কোনো কিছুই নাই। সো এখানে চলে গেলাম। এখন অডিয়েন্সের বিষয়টা আমি আপনাদের জন্য অডিয়েন্সের জন্য আলাদা একটা ভিডিও আনবো, কীভাবে অডিয়েন্স সিলেক্ট করবেন, কীভাবে অডিয়েন্সটাকে হচ্ছে একদম প্রপারলি কাজ করবেন সেটা নিয়ে। তারপরে আমি একটু বলে দিচ্ছি অডিয়েন্সটা কি। অডিয়েন্সটা যদিও নতুন সিস্টেম আসছে অ্যাডভান্স অডিয়েন্স যেটা, সেটা থেকে যদি কেউ যদি দিতে পারেন তাহলে ভালো, আর যদি না দিতে পারেন তাহলে অরিজিনাল সুইচ করে গেলাম। ওকে, সুইচ করে আসলাম। দেন এই যে আগের মতন যেভাবে আপনারা কাজ করতাম সেটা চলে এসেছে। দেন এখান থেকে আপনারা লোকেশান দিবেন। এই যে দেখেন এখানে লোকেশান, এইজ, জেন্ডার, দেন ডিটেলস টার্গেটিং, দেন ল্যাঙ্গুয়েজ। এখানে সবচেয়ে বেশি হচ্ছে ডিটেল টার্গেটিংটা খুবই ইম্পর্টেন্ট, এখানে আপনাদের মতন করে দিবেন। যদি দেখা গেলো না পারেন তাহলে অবশ্যই আমার ভিডিও আছে চ্যানেলে দেখে নেবেন। ওকে, সো তারপর হচ্ছে এখানে নেক্সট দেবেন। ক্রিয়েট করে অ্যাডটা দিবেন নাকি ইউজ, আপনার পোস্টটা দেওয়া আছে পেজে সেখান থেকে আপনি আনবেন, সেটা দুইটা বিষয় আর কি। তারপরে এখানে কি হাফ মক আপ, যদি আপনি মক আপ করে যদি দিতে চান তাহলে সেটা মক আপ করেও দিতে পারবেন। সো এই ছিল বিষয়টা, যদি আপনারা করেন তারপর এখানে পাবলিশ করে দেবেন। এখানে যদিও হচ্ছে আমার অনেক কথা মিসিং থাকতে পারে, আপনাদের জন্য যে বিষয়গুলো আমি উপস্থাপন করবো, এই অ্যাওয়ারনেসটা যেভাবে দেখাইছি ঠিক সেমভাবে হচ্ছে আমি বাকিগুলি দেখানোর চেষ্টা করব। সো অবশ্যই যারা নতুন আমার সাথে যুক্ত হয়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং এপিসোডগুলি আপনারা অবশ্যই এনজয় করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।